রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, আর আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। এই ভিডিওতে সমস্ত কিছুই দেখতে পাবে আমার বোনের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে যা যা কিছু হচ্ছে, ঠাকুর আনা থেকে শুরু করে অন্নপ্রাশনের যা যা নিয়ম, সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। আর আমি যেভাবে এনজয় করছি, সবাই যেভাবে এনজয় করছে, সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করতে থাকো। আর আজকে আমার বাবু সোনার অন্নপ্রাশন, মানে আজকে প্রথম খাওয়ার খাবে। আর তার জন্য ওকে পুকুর ঘাটে নিয়ে আসা হয়েছিল স্নান করানোর জন্য। একটু স্নান করিয়ে নিয়েছে, কারণ ঠান্ডা লেগে যাবে, জলটা খুব ঠান্ডা ছিল। তাই বাড়িতে নিয়ে গিয়ে পুরো স্নান করানো হবে। আর কি কিউট লাগছে আমার বাবু সোনাটা, এত সুন্দর কিউট, ওর হাসিটা আমার খুব ভালো লাগে। দেখো আমার বোনের মতো, পুরো মুখটা আমার বোনের মতো হয়েছে। আমি ছু না বাবা। আমি ভিডিও করছিলাম বলে দেখো পুরো আমার দিকেই তাকিয়ে হাসছে। দেখেছো আমার বাবু সোনার হাসিটা কত কিউট। তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে। আর এইদিকে আমি আমার বরের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, তো ওকে আবার এসে এখানে স্নান করানো হচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে এখানে স্নান করানো হচ্ছে। একটা কথা আছে জানো তো, শিশুরা মানায় মাতৃ করে। তো আমার বোনের কোলে শুয়ে থেকে কত সুন্দর লাগছে আমার বাবু সোনাকে। ওকে ভালো করে আমার বোন পরিষ্কার করে দিচ্ছে, মুখ হাত পা ভালো করে মুছে দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে না হলে। কেমনভাবে মিটমিট করে দেখছি দেখো। তো একটু পরেই ওর অন্নপ্রাশন, মানে প্রথম ও খাবার খাবে, আমার মা ওকে প্রথম খাবার খাওয়াবে। তো আর আগে ওকে স্নান করানো হয়ে যাচ্ছে, একদম রেডি করে তারপরে ওকে খাওয়াতে বসানো হবে। এই দেখো কি সুন্দর রাজপুত্র সেজে আমার বাবু সোনা বসে আছে আমার মায়ের কোলে। এখন ওকে ঠাকুর মশাই কি সব পরিয়ে দিচ্ছেন, আর ওকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো। আর এই পাঞ্জাবিটা আর ধুতিটা আমার বাবা ওকে দিয়েছে। দেখো ও ফুলের গয়নাগুলো নিয়ে বেশ মজা করছে, কি সুন্দর খেলছে বসে বসে। ওকে সাজানো হয়েছে তো ফুলের গয়নাগুলো দিয়ে, তাই বেশ মজা করে খেলছে। এরপরেই প্রথম ও আমার মায়ের কোলে বসে মায়ের হাতে প্রথম পায়েস খাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই মা ওকে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিল, খই খাইয়ে দিল। তো ওটা দেখো মুখ থেকে ফেলে দিল। আমি শুনেছিলাম অন্নপ্রাশনে যখন প্রথম বাচ্চাকে খাওয়ানো হয় তখন নাকি সে কাঁদতে থাকে, বাট এদিকে তো পুরো উল্টো।
ও খুব আরামসে খাচ্ছে বসে বসে, একটুও কান্নাকাটি করেনি। দেখো কত সুন্দর বসে বসে খাচ্ছে মায়ের কোলে। আর মা ওর জন্য পায়েস বানিয়েছে নিজের হাতে। সেই পায়েসটা খাওয়ার সময় একটু কান্না করেছিল, বাট দেখো আবার সেই ফুলটা মুখে গুঁজে নি। মানে ওকে যে যতই ভালো খাওয়ার দিক না কেন, ফুলটা ওর খেতে খুব মিষ্টি লেগেছে। বোঝাই যাচ্ছে। এদিকে দেখো বোন ওকে হাত থেকে ছাড়িয়ে দিচ্ছে, তার জন্য কান্না করছিল, ফুলটা খাওয়ার জন্য কান্না করছিল। ওকে অনেক কিছুই দেওয়া হয়েছিল, বাট এত কিছুর মধ্য থেকে ও খাতাটাই হাতে তুলে নিয়েছে। দেখার বিষয় বড় হলে পড়াশোনা করে কি না করে সেটা ওকে তখন দেখলেই বোঝা যাবে, বাট এখন ও খাতাটাই নিয়েছে। দেখার বিষয় বড় হয়ে পড়াশোনা করে কি না। ফাইনালি আমার কোলে এসছে, আমার কোলে এসে বসছে। ওকে আবার সেই খাতাটা ধরিয়ে দেওয়া হচ্ছে, খাতাটার জন্য কান্নাকাটি করছিল, তাই খাতাটা দিয়ে দিতে দেখো কত খুশি, কান্না এমনিতেই বন্ধ হয়ে গেল। মানে কত নাটক জানে। আর আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম, ওর জন্য নিয়ে এসেছিলাম একটা রূপোর চেন আর একটা সোনার পদক। আমি তো গরিব মাসি, বেশি কিছু দিতে পারিনি, তাই জন্য এইটুকুই সামান্য গিফট, যেটা আমি নিজের উপার্জন থেকে আমি ওকে দিচ্ছি, তাই জন্য আমার খুব ভালোই লাগছে। তো ওকে সোনার পদক দিয়েছিলাম আর ওটাতে একটা রূপোর চেন দিয়েছিলাম। এটা আমার তরফ থেকে ওর জন্য একটা গিফট সামান্য। তো যেটা আমি পেরেছি আমি ওটাই করেছি, আমার নিজস্ব ইনকাম থেকেই আমি ওকে দিয়েছি। আর আমার এতে খুব ভালো লেগেছে যে আমি ওকে কিছু দিতে পেরেছি। এরপর একে একে সবাই ওকে কোলে নিচ্ছিল, আর যে যা উপহার নিয়ে এসছিল সবাই ওর হাতে তুলে দিচ্ছিল। তো এইভাবেই ওর উপহার পর্ব চলছিল। খুব মজা, তাই না? সব বসে বসে একটা একটা করে গিফট পাচ্ছে, খুব মজাতেই আছে আমার সোনা বাবা। এখানে একটা বিষয় আমার ভিডিও করতে মনে ছিল না। হ্যাঁ, আমার মা বাবা ওকে কি গিফট দিয়েছে এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে। আমার মা বাবা ওকে সোনার আংটি গিফট করেছিল, তাদের সাধ্য মতো ওকে দিয়েছিল। ও আমার মা বাবার সব থেকে আদরের, কেন জানো? আমরা দুজন বোন, আর আমাদের দুজন বোনের কোনো ভাই নেই। আর ও আমার বাবা মায়ের প্রথম নাতি, তাই আমার বাবা মা তো খুব খুশি ওকে পেয়ে। এই দিকে দেখো আমার বর ওর সাথে কেমনভাবে দুষ্টুমি করছে। এইখানে ওর বাবা ওকে ঠাকুর প্রণাম করানোর জন্য নিয়ে এসেছিল, আর দেখো কি করছে, ঠাকুরের ওড়না ধরে টানছে। এমন বজ্জাত ছেলে এটা, একদম বদমাশ হয়েছে। খুব দুষ্টুমি করে। ক্যামেরা দিকে চোখ, বাবা বাবা বাবা। তো এই ছিল আমার সোনা বাবার অন্নপ্রাশনের পুরো ভিডিও। তোমরা যদি ভিডিওটা দেখে মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, আমার সোনা বাবাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও আরও বড় হয়।